জমিদার বাড়ি আর কত দূর বলতো? কোনো লোকজনও দেখছি না যে কাউকে ডেকে কারোর মাথায় তুলে দিব। এদিকে আয় তো। হ্যাঁ আপনি কি আমারে ডাকতেছেন? হ্যাঁ, আমি তোরই ডাকতেছি। তুই ছাড়া দেখে আর কেউ নাই, তো কারে ডাকবো আমি? কি ব্যাপার, আপনার সমস্যাটা কি? আপনি আমার তুই টুকারি করতেছেন কেন? এই, তোর মতো খ্যাত একটা ছেলে আমি কি বলবো? তুই কি এই গ্রামের জমিদার সাহেবকে চিনিস? চল এখন এই ব্যাগ লাগেজ কষ্ট করে মাথায় করে নিয়ে ওই জমিদার বাড়িতে রেখে যাবি, ওকে? ঠিক আছে, আর তোর জন্য বকশিস আছে। আপনার এই যে ব্যাগ পত্র যা যা আছে এগুলো কষ্ট করে আপনার মাথায় তুলে তারপর যান। আমি পারবো না। হইতে পারে আমি জমিদারের বংশধর, গ্রামের মানুষগুলো আপনার কি মনে হয় সব আপনাদের গোলাম? মানুষের সম্মান দিতে শিখেন, তাহলে সম্মান পাইবেন। দাদু ভাই, তুমি যাও ফ্রেশ হয়ে রেস্ট নাও। চল চল। দাদু আমি রেস্ট করিনি, তার আগে বিচার করতে হবে তো। বিচার? কার বিচার করতে হবে? দাদু, রাস্তার একটা ছেলে লাবণীকে থাপ্পড় মেরেছে। এই লাবণী, ওকে থাপ্পড় মেরেছে? ওর এত বড় সাহস, জমিদারের নাতনির গায়ে হাত তোলে? চলুন, দাঁড়িয়ে আছিস কেন? এক্ষুনি বের হ, ওই ছেলেকে খুঁজে পুকুরের মধ্যে আমার কাছে নিয়ে আসবি। যা। কি ব্যাপার, আপনি আমার পতার বেয়ে দাঁড়ালেন কেন? তুই তো আমাদের বাড়ির চাকরানি ছিলি। তোর মা আমাদের বাড়িতে কাজ করে, মানে চাকরানি। আর একটা চাকরানি ছেলে হয়ে তুই আমার গায়ে হাত তুলেছিস, তোর সাহস তো কম না। আমার মা আপনাকে বাড়িতে কাজ করে, কিন্তু আমার মা ভিক্ষা করে না। আমার মা যদি আজকে আপনাকে বাড়িতে কাজ না করতো তাহলে আপনাকে কি অবস্থা হইতো সেটা একবার ভাবছেন? আমার মা যদি না থাকতো, সে যেসব কাজকাম আপনাকে বাড়িতে করে আমার মনে হয় না সেসব কাজ আপনারা করতে পারতেন। আর এমনিও আমার মা বেশি দিন আপনাকে বাড়িতে কাজ করবো না। আমার চাকরিটা হইলে আমার মা কাজ ছেড়া দিবে। আমার ব্যাগ থেকে টাকা চুরি হয়েছে। আমারও ব্যাগ থেকে টাকা চুরি হয়েছে। আমি জানি এই টাকাগুলো তুই নিয়েছিস। ভালোই ভালো বলছি, টাকাগুলো ফেরত দে। কি বলতেছেন? আমি চুরি করতে যাবো কেন? আমি ব্যাগে হাত দেই নাই। আমি এতদিন এই বাড়িতে কাজ করি, আমি কোনোদিন একটা কুটাটা পর্যন্ত সরাই নাই। বিশ্বাস করেন, আমি চুরি করি নাই, আমি চোর না। চোরের মুখ থেকে কিভাবে স্বীকার করাতে হয় সেটা আমার খুব ভালো করেই জানা আছে। বল।